আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআর বেকাবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সমন্বয়ক পরিচয়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে চাঁদাবাজি, যুবক আটক। চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় সোহেল রানা 23 নামের এক যুবককে আটক করেছে পুলিশ আজ। এই ঘটনা ঘটে আটক সোহেল রানা পৌরসভার নয়াগোলা এলাকার মৃত শরীফুল ইসলামের ছেলে। তিনি নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সেনা কর্মকর্তার বাড়িতে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়েছে। এরপর জানাবো, ভবিষ্যৎ সরকারকে জুলাই সনদ মেনেই চলতে হবে বলছে জামাত। জামাত ইসলাম বলছে, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যৎ সরকারকে দেশ পরিচালনা করতে হবে, অন্যথায় আবারও জুলাই যোদ্ধাদের নিয়ে মাঠে নামতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি। এদিকে দক্ষিণপন্থা জুজুর ভয় দেখিয়ে জনগণকে বোকা বানানো যাবে না বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, দক্ষিণপন্থা জুজুর ভয় দেখিয়ে জনগণকে আর বোকা বানানো যাবে না। আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে এসব কথা বলেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য বললেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক হার কমে আসায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের অভিনন্দন জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এটি সুস্পষ্ট একটি কূটনৈতিক সাফল্য যা আমরা করতে পেরেছি। এবং সর্বশেষ জানাবো, স্পেন, জার্মানি সহ 5 দেশ থেকে আকাশ থেকে ত্রাণ ফেলল গাজায়। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত, স্পেন, জার্মানি, ফ্রান্স গাজায় বিমান থেকে সাহায্য ফেলছে। এতে করে দীর্ঘদিন ধরে অভুক্ত থাকা নিরীহ মানুষ এখন খাবার পেতে শুরু করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত থেকে গাজায় খাদ্য ফেলা হয়েছিল, পাশাপাশি জর্ডান থেকেও খাদ্যদ্রব্য ফেলা হয়েছিল। এর পাশাপাশি মিশর থেকেও খাদ্যদ্রব্য দেওয়া হয়েছিল ফিলিস্তিনের গাজাবাসীদেরকে। অবশেষে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র থেকেও তাদের জন্য একে একে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত সুখবর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সমন্বয়ক পরিচয়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে চাঁদাবাজি, যুবক আটক। চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় সোহেল রানা 23 নামের এক যুবককে আটক করেছে পুলিশ আজ। রাতে এই ঘটনা ঘটে। আটক সোহেল রানা পৌরসভার নয়াগোলা এলাকার মৃত শরীফুল ইসলামের ছেলে বলে জানা গেছে। তিনি সমন্বয়ক পরিচয় দিয়ে ওই সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি করতে যান, অর্থাৎ চাঁদা আনতে যান। তখন তাদের সন্দেহ হলে আশপাশে থাকা পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে এই ধান্দাবাজকে আটক করেছে। সারা দেশব্যাপী সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনেকেই চাঁদাবাজি করছে বলে জানা গেছে। এ কারণে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে এবার প্রশাসনের কর্মকর্তারা কঠিন অ্যাকশনে নেমেছে। তাই এসব ধান্দাবাজদের একে একে গ্রেপ্তার করা হচ্ছে। ভবিষ্যতে যেন কেউ এই ধরনের চাঁদাবাজির সঙ্গে যুক্ত না হয়, সে কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কেউ যেন সমন্বয়কের লেবাস ধরে কেউ যেন কোনো ধরনের বড় ধরনের সমস্যা তৈরি করতে না পারে, এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস এই নির্দেশনা জারি করেছেন।
ভবিষ্যৎ সরকারকে জুলাই সনদ মেনেই চলতে হবে বলছে জামাত। জামাত ইসলাম বলছে, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যৎ সরকারকে দেশ পরিচালনা করতে হবে, অন্যথায় আবারও জুলাই যোদ্ধাদের নিয়ে মাঠে নামতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি। আজ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জুলাই ২৪-এর গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে জামাতের নেতারা এসব কথা বলেন। সেমিনারে বক্তারা বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি ছাড়া তারা কোনো ক্ষমতার পালাবদল দেখতে চান না। তারা অভিযোগ করেছেন, সংস্কার ও ঐক্যের দাবিগুলোকে আইনি কাঠামোতে আনার ক্ষেত্রে নানা ষড়যন্ত্র চলছে। সরকার বক্তারা ফ্যাসিবাদ তাড়ানো, নতুন ফ্যাসিবাদীদের প্রতিরোধ করার উপর জোর দিয়েছেন। জামাত নেতারা আরও বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং নির্বাচন কমিশন ফ্যাসিস্টদের দোসর হয়েছে। সব ঠিক না করে কোনো নির্বাচনে যাবে না। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পরেই নির্বাচন দিতে হবে। সেমিনারে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে সভাপতিত্ব করেন নায়েবে আমির অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ তাহির সভাপতিত্ব করেছেন। এছাড়াও সেখানে জামাত ইসলামের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে এবং সারা দেশ জুড়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সেখানে ব্যাপক আকারে বড় ধরনের কার্যক্রম চালান এবং ভবিষ্যতে কেউ যেন কোনো সন্ত্রাসী কার্যক্রম, দেশে চাঁদাবাজ ও দুর্নীতিপনা কোনো কাজ করতে না পারে, এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম। দক্ষিণপন্থা জুজুর ভয় দেখে জনগণকে বোকা বানানো যাবে না বললেন নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, দক্ষিণপন্থা জুজুর ভয় দেখে জনগণকে আর বোকা বানানো যাবে না। আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে এই কথা বলেন তিনি। জুলাই ২৪-এর গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক আলোচনা এবং দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভাষণের মোড়ক উন্মোচন উপলক্ষে জামাত এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনা দেশের আলেম সমাজের উপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল। একটি দলের মহাসচিব ইসলামী দলগুলোকে দক্ষিণপন্থী হিসেবে চিহ্নিত করে। আমি বলতে চাই, দক্ষিণপন্থীরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায়, তবে আপনার সমস্যা কি? দক্ষিণপন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থীদের কোণঠাসা করার পায়তারা চলছে বলেও অভিযোগ করেছে এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, দক্ষিণ জুজুর ভয় দেখে দেশের জনগণকে আর বোকা বানানো যাবে না। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে এনসিপির শ্রমিক উইংয়ে যোগদানের অনুষ্ঠানে নাসির উদ্দিন বলেন, ৮০-র দশকে কলকারখানা ছিল শ্রমিকদের দখলে। যারা এখন শ্রমিকদের পক্ষে মাঠে লড়াই করেন তারা সবাই মালিকের লোক। যতদিন শ্রমিকরা এই জায়গায় যেতে না পারবে ততদিন তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। সুতরাং এই ধরনের লাঞ্ছনা বঞ্চনা থেকে শ্রমিকদের বাঁচাতে হলে অবশ্যই একটি নতুন বন্দোবস্তর দরকার, যে জন্যই আমরা এত আন্দোলন সংগ্রাম করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য বললেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক হার কমে আসা একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে দেশের শুল্ক আলোচকদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য। প্রধান উপদেষ্টা শুক্রবার এক অভিনন্দন বার্তায় বলেন, শুল্ক হার ২০% করা হয়েছে, যা পূর্বে আরোপিত শুল্ক হারের চেয়ে ১৭% কম। এর মাধ্যমে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও সেটাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। তিনি উল্লেখ করে বলেন, আলোচকরা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে একটি জটিল আলোচনাকে সফলভাবে এগিয়ে নিয়েছে, যেখানে শুল্ক, অশুল্ক এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে অন্তর্ভুক্ত ছিল। আলোচনার মাধ্যমে অর্জিত এই চুক্তি আমাদের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করছে, পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং আমাদের মূল জাতীয় স্বার্থ রক্ষা করছে। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, এই অর্জন কেবল বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং এটি বৃহত্তম সম্ভাবনা এবং ত্বরান্বিত প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির পথ উন্মুক্ত করে। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। উল্লেখ করে অধ্যাপক ডক্টর ইউনূস
ইউনূস বলেন, আজকের সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা, আগামী দিনের আরও শক্তিশালী অর্থনীতির সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ। খবর রয়টার্সের।